বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এক ভারাক্রান্ত মন নিয়ে আসছিলাম আপনাদের মাঝে দুঃখের কিছু কথা বলার জন্য। সেটা হলো, বর্তমানে বাংলাদেশে এখন হচ্ছেটা কি? ইউটিউব খুললেই বোঝা যাচ্ছে যে কোন জায়গায় কয়জন মরতেছে। হ্যাঁ, কালকেও খুলনা একজনের মারি ফেলাইছে রূপসা ব্রিজের তেলের পাম্পের ওইখানে। কি হচ্ছে রে ভাই? দেশে কি আইন শৃঙ্খলা বাড়াইছে? এটা আইনমন্ত্রী আনিসুল হক বলতে হয়, আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম স্যার বলতেছে যে আমরা সবাই আইন শৃঙ্খলা বাহিনী শক্ত হাতে দমন করো সবাইকে। কিন্তু কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত হাতে দমন করতেছে? ইউটিউব খুললে এখন দেখা যায় হয়তো কোনো জায়গায় গুলিতে মৃত্যুবরণ করেছে, না কোনো জায়গায় কোনো শিশু ইজ্জতহানি হচ্ছে। এইগুলো কেন রে ভাই? আমরা তো দিন শেষে সবাই মানুষের তো তৈরি। এগুলো করতেছি আমরা। আমরা কি মরবো না কোনো সময়? আমরা কি চিরদিন বেঁচে থাকবো দুনিয়ায়? আজকে 24 যারা বলে বাংলাদেশ স্বাধীন করেছি, তাই বাংলাদেশেই পাইছি স্বাধীনতা। এই তো শেখ হাসিনা 17 বছরে তো ওরকম খুন খারাপি শোনা যায়নি। হ্যাঁ, 24-এর পরে একটা জিনিসই উন্নত হয়েছে, সেটা হলো ডাক্তার ইউনূসের কয়েকটা টাকা পয়সা 400, আর যাদের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না তাদের ব্যাংকে কয়েক হাজার কোটি টাকা। আর আমরা যে কাজ কাম করে বেড়াই, আমাদের কোনো উন্নত নাই। আর একটা সেটা হলো যে আগে মোবাইলে 1000 একটা প্যাকেজ, মোবাইলের একটা প্যাকেজ ছিল, সেই প্যাকেজের দ্বিগুণ দাম হয়েছে এখন। এখন মোবাইলে কথা করতে গেলে তোমার মিনিট প্রায় 1.5 টাকা করে পড়ে। 1 মিনিট কথা কইতে গেলে প্রায় 1.5 টাকা করে পড়ে। এটা উন্নত হয়েছে বাংলাদেশ। এই ছাড়া আর কোনো উন্নত হয়নি। আগে লাগতো 30 পয়সা, এখন লাগে 1.5 টাকা। 100 টাকা ভরলে 25 টাকা ভ্যাট দিতে হয়।